আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বালা মুসিবত থেকে হেফাজত থাকার জন্য সরাসরি সূরত আল আহজাব থেকে এমন একটা আয়াত, যে আয়াতটা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আয়াত পাঠের নিয়ম কি? দুইটা নিয়ম রয়েছে। একটা হচ্ছে শুধু পড়া, আরো ভালো কাজের জন্য এটা লিখে ঘরের দরজায় ঝুলিয়ে রাখা। কোরআনের আয়াত রাখলে এটা কোনো ধরনের শিরিক হবে না, এটা আপনারা জানেন। তো সেই আয়াতটা আপনি প্রত্যেক দিন পাঠ করবেন ৩০০ বার। সকালবেলা ১০০ বার, দুপুরবেলা ১০০ বার, রাত্রেবেলা ১০০ বার। সকালের যে কোনো সময়ে, দুপুরের যে কোনো সময়ে, রাত্রের যে কোনো সময়ে। এভাবে যখনই আপনার উপর মনে হবে যে আমি তো বিপদগ্রস্ত হয়ে যাচ্ছি, আমি তো পেরেশানি হয়ে যাচ্ছি, যখনই আপনার মনে হবে আপনার বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা, তখন থেকে আপনি কন্টিনিউ কয়েকদিন, ৭ দিন, ২০ দিন, ২১ দিন, যার বিপদ যত বেশি তার আমলটা তত বেশি করতে হবে, মানে বেশি দিন পর্যন্ত করতে হবে। আপনি বিপদে পড়ার আগ থেকে যদি সম্ভাবনাও থাকে, তারপরেও আপনি এই আমলটা শুরু করতে পারেন, কারণ বিপদ বলে আসে না। আপনি আমলটা জেনে রাখেন, ইনশাল্লাহ আপনার কাজে দিবে। আর এই আয়াতটা একবার মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে ঘরের চৌখাটে লাগিয়ে দিবেন, ঝুলিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে হেফাজত করবে। সূরা আল আহজাব থেকে সেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নেই, কোনো আইডি নেই। সাবধান থাকবেন, বারবার বলার পরও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমরা নিচ্ছি না। আমি আয়াতটা তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল ফাতলি ইদাল্লা তুমাত্তাউনা ইল্লা কালিলা। কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহি ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমাহ ওয়ালা তাজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে এই আয়াতে কারিমাগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন। এটা লিখলে আপনি নিজেই লিখতে পারেন, আপনি মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করেও লিখতে পারেন, মাদ্রাসার কোনো ছাত্রের মাধ্যমেও লিখে নিতে পারেন, মাদ্রাসার কোনো ছাত্রীর মাধ্যমেও লেখা নিতে পারেন, আপনি নিজেও লিখতে পারেন, আপনি চাইলে অন্য কোনো মাদ্রাসার ছাত্রী অথবা আপনার ওয়াইফের মাধ্যমেও লেখা নিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।